অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বেশ কিছু সংস্কার উদ্যোগ নেয়, তবে ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার ইস্যুতে মতবিরোধ দেখা যাচ্ছে কোনো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে। বিশেষ করে প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির দুবারের বেশি না আসা, একই সঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদে না থাকা, সরকারের মেয়াদ 1 বছর কমিয়ে 4 বছর করার মতো প্রধান সংস্কার প্রস্তাবনার সঙ্গে দ্বিমত পোষণ করেছে বিএনপি। বিএনপির যুক্তি, একটানা 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে কোনো এক ব্যক্তির না থাকার ব্যবস্থা করা যেতে পারে, তবে জীবনে আর কখনোই এই পদে আসতে পারবেন না এমন বিধান করা ঠিক হবে না। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সংবিধানে সুনির্দিষ্ট করে প্রধানমন্ত্রী পদের মেয়াদ না থাকায় শেখ হাসিনা টানা 4 মেয়াদ ক্ষমতা আঁকড়েছিলেন। ক্ষমতায় থেকে নির্বাচন ব্যবস্থাকে নানা প্রশ্নের মুখে ফেলেছেন। এদিকে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম বিবিসি বাংলাকে জানান, কোনো সময়সীমা দিয়ে প্রধানমন্ত্রী পদের শাসন আটকানো না গেলে একদিকে যেমন স্বৈরাচারী সিস্টেম বদলানো যাবে না, অন্যদিকে রাজনীতিতে নেতৃত্বের বিকাশও ঘটবে না। তিনি আরও জানান, রাশিয়ার আইনেও টানা 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি থাকার সুযোগ নেই, যে কারণে পুতিন কখনো রাষ্ট্রপতি আবার কখনো প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকেন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, তাদের প্রস্তাব পরপর 2 বার যদি কেউ প্রধানমন্ত্রী হন তাহলে তাকে একবার গ্যাপ বা বিরতি দিতে হবে, তারপর আবার প্রধানমন্ত্রী হতে বাধা নেই। বিএনপির এই নেতা আরও বলেন, পরপর 3 বার কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ অবশ্য মনে করেন, কোনো দলের মধ্যে যদি অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা থাকে, অন্যদিকে শতভাগ নিরপেক্ষ ভোটে যদি প্রধানমন্ত্রী নির্বাচিত হন, তাহলে বিষয়টি নিয়ে নতুন করে সংস্কার কমিশনের ভাবা উচিত। এদিকে একই সঙ্গে কেউ প্রধানমন্ত্রী, রাজনৈতিক দলের প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না বলে সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে সে বিষয়টিতেও ভিন্নমত জানিয়েছে বিএনপি। এটি রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্তের বিষয় বলে মনে করছে দলটি। বিএনপি সরকার কিংবা প্রধানমন্ত্রী পদের মেয়াদ নিয়ে দলের 5 বছর থেকে কমিয়ে 4 বছর করারও বিরোধিতা করেছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের যে প্রস্তাব, সেই প্রক্রিয়াতেও সায় দেয়নি দলটি। এদিকে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, সরকারের 5 বছর মেয়াদের যে বিষয়টি আছে সেটাই স্ট্যান্ডার্ড। তিনি বলেন, সরকারের মেয়াদ যদি 1 বছর কমানো হয় তাতে দেখা যাবে যে অনেক সরকারি সফলতার সঙ্গে প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন ও সরকার পরিচালনা করতে পারবেন না। তবে রাজনীতি বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম বলেন, 4 বছর যথেষ্ট সময়, সে যদি চায় 4 বছরে অনেক কিছু করতে পারে। এদিকে বিশ্লেষক মুনিরা খান বিবিসিকে জানান, 5 বছর অনেক দীর্ঘ সময়। কোন দল একটানা 5 বছর ক্ষমতায় থাকলে স্বৈরাচারের বীজও বপনের সুযোগ থাকে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।